গীতার কোন দুটি শ্লোক চোখ বন্ধ করে একবার বললে সারাদিন ভালো কাটবে? রোজ সকালে উঠে গীতার কোন দুটি শ্লোক বলা উচিত? কোন দুটি শ্লোক বললে গীতা পাঠের ফল পাবে? এই প্রশ্নের উত্তর আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে নিত্য গীতা পাঠ করলে মনে কত সুপরিবর্তন আসতে পারে, কিন্তু এখনকার ব্যস্তময় জীবনে শান্তভাবে বসে গীতা পাঠ করা আমাদের সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আপনারা কি জানেন গীতার মাত্র দুটি শ্লোক পড়ে গীতার সম্পূর্ণ ফল লাভ করা যায়? চলুন তবে আজ আমরা সেই দুটি শ্লোকের কথা জেনে নিই। প্রত্যেক দিন সকালবেলায় উঠে এই দুটি শ্লোক অবশ্যই পাঠ করবেন। এই দুটি শ্লোক জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। বর্তমান সময়ে মানুষ যতই কোলাহলের মধ্যে থাকুক, দিন শেষে নিজেকে একা মনে করে। তেমনই একজন হলো আরুষ। কলকাতা শহরে বড় একটি অফিসে কর্মরত। সে খুবই কঠোর পরিশ্রমী। মাত্র 32 বছর বয়সে কর্মজীবনে সুনাম লাভ করেছে। টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু সে যে অভাবে ভোগে তার চোখে দেখা যায় না। সেটি হলো তার মনে শান্তির অভাব। বেশ কয়েক বছর আগে যখন সে বন্ধু বান্ধব নিজের পরিবার ছেড়ে কলকাতায় এসে হাজির হয়, তখন তার এখানে কেউ ছিল না। এখানকার মানুষদের কেউই তার চেনা ছিল না। এখানকার রাস্তাঘাট কিছুই তার চেনা ছিল না। তখন বেশিরভাগ সময়টা কাটতো অফিসে বসে কাজ করতে করতে। দিন শেষে সে যখন বাড়ি ফিরত, তখন তার মনের ভিতরটা মোচড় দিয়ে উঠত। ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা, মা বাবা জেঠু কাকিমা ভাই বোনদের ভরা সংসারে মানুষ হয়েছে সে। কিন্তু শহরের একলা পরিবেশে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল। তাই বাড়ি ফিরে আসার সময় সে বেশ কিছুক্ষণ রাস্তাতে হাঁটত, অচেনা রাস্তা দিয়ে হেঁটে পরিচিত হতো। সেই রকমই এক সন্ধ্যায় ক্লান্ত হতাশাগ্রস্ত আরুষ একটি পুরনো বইয়ের দোকানের সামনে হোঁচট খেয়েছিল। অপরিচিত এক রাস্তার খোঁজ করতে গিয়ে সে যখন এক রাস্তায় এক দোকানদারের খোঁজ পেল, তখন সে দোকানের ভিতর ঢুকে পড়ল। পরিচ্ছন্ন তাকগুলোর মধ্যে থেকে সে এক শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি বইয়ের কপি দেখতে পেল। কৌতূহলবশত সে এটিকে কিনে নিয়ে সেই রাতে পড়তে বসেছিল। সেইবার এই গীতাই তাকে এক প্রকার রক্ষা করেছিল, তাকে সকল প্রকার হতাশা থেকে মুক্ত করেছিল। সে তার পরিবারের সকলকে গীতা পাঠ করতে দেখেছিল। সে জানত যে যখনই গীতা পাঠ করা হয়, তখনই মন থেকে সমস্ত কোলাহল দূর হয়ে যায়। তাই সে নিজে যখন এমন কষ্ট দিয়ে যাচ্ছিল, গীতা হাতে পেয়ে সে বুঝতে পারল ভগবান তাকে কৃপা করেছে। কিন্তু সেই গীতা পড়া সম্পূর্ণ হয়ে যাবার পর বেশ কয়েক বছর কেটে গেছে তারপর থেকে আরুষ আবার গীতা পাঠ করার চেষ্টা করেছে। আরুষ শুনেছিল গীতা পাঠ যদি রোজ করা হয়, তাহলে শরীরের ভিতরে এক শুভ শক্তির সঞ্চার হয়। কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় সম্পূর্ণ গীতা পাঠ করা কখনোই সম্ভব হয় না। বেশিরভাগ দিন তো গীতা ছুঁয়েই দেখা সম্ভব হয় না। গীতা পড়ার পর বেশ কয়েকটা বছর কেটে গেছে, ফলে আরুষের মনে ধীরে ধীরে হতাশা বাসা বেঁধেছে। এমন একদিন সে অফিসের ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখন অফিসের উচ্চপদস্থ এক কলিগ এসে তার পাশে এসে বসে। কয়েক বছর ধরে সে আরুষকে খুব ভালোভাবেই চিনে গেছে। আরুষের মুখ চোখ দেখে আরুষকে জিজ্ঞাসা করে, তোমার মুখ চোখে এমন অবস্থা কেন? আরুষ কিছুক্ষণ চুপ থেকে সমস্ত কিছু জানায়। সেই সমস্ত কিছু শুনে সেই কলিগ আরুষকে বলে, সত্যিই বটে,
সারাদিন অফিসে কাজকর্ম করার পরে ভেতরে আর এনার্জি থাকে না। সম্পূর্ণ গীতা পাঠ সে তো অনেক ধৈর্যের বিষয়। আর অফিসে আসার সময় এত তাড়াহুড়ো থাকে যে গীতা পাঠ করার সময় থাকে না। তবে তুমি ঠিকই বলেছ, এমন একটা সময় ছিল আমাদের সংস্কৃতিতে বাড়ির সকলেই গীতা পাঠ করত। সেই কারণেই তো তাদের মন শান্ত থাকতো। মনকে যেমন শান্ত করতে পারত, ঠিক তেমনি জীবনটাকে তারা উপভোগ করতে পারত। এখনকার সময়টা এমন হয়েছে যে আমরা বাঁচবো বলে টাকা রোজগার করি, কিন্তু বাঁচতে আর পারি কোথায়? তবে জানো তো আরুষ, আমাদের গুরুদেব আমাদের একটা উপায় বলে দিয়েছেন। তিনি বলেছেন যে ভগবদ্গীতার এমন দুটি শ্লোক আছে, যে দুটি শ্লোক প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হয়। তুমি চাইলে এটা করতে পারো। বিশ্বাস করো, আমি যেদিন থেকে এই দুটি শ্লোক পাঠ করি সেই দিন থেকে আমি চিন্তামুক্ত হয়ে গেছি। শ্লোক দুটির ব্যাপারে জানতে পেরে আরুষ সেই দুটি শ্লোক মুখস্থ করে নেয়। পরের দিন থেকে ঘুম থেকে উঠে আরুষ সেই শ্লোক দুটি পাঠ করতে শুরু করে। সপ্তাহখানেক পর থেকে সে বুঝতে পারে তার জীবনে পরিবর্তন এসেছে। প্রতিটি দিন তার ভালো কাটতে শুরু করে। বন্ধুরা, সেই শ্লোক দুটি হলো গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতং যজুঃসেব মমক্ষ পাণ্ডবস্য কিং কুরুতব সঞ্চয়। অর্থাৎ, হে সঞ্চয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কী করল? ধৃতরাষ্ট্র তার সারথি সঞ্চয়কে উভয় বাহিনীর কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করেন। এই শ্লোকটিতে ধৃতরাষ্ট্র ও সঞ্চয়ের মধ্যে কথোপকথনের মঞ্চ তৈরি করে। সেখানে ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে যুদ্ধের তত্ত্ব সম্পর্কে তত্ত্ব চান। এটি ভগবদ্গীতার সূচনাকে চিহ্নিত করে। আর যে গীতার আর একটি শ্লোকের কথা বলা হয়েছে সেটি হলো অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থব ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির্ধুবা নীতিমতির মম। যেখানে যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধরী অর্জুন উপস্থিত, সেখানেই শ্রী বিজয় বিভূতি এবং অচল নীতি বিদ্যমান। এই আমার অভিমত। ভগবদ্গীতার এই শ্লোকে জীবনের শ্রেষ্ঠত্ব এবং ধার্মিকতার অর্জনের জন্য ঐশ্বরিক নির্দেশনে এবং মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে। এই আধ্যাত্মিক জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতার মধ্যে সমন্বয়ের ওপর জোর দেয়। পরামর্শ দেয় যে নিজেকে ঐশ্বরিক নীতির সাথে সারিবদ্ধ করা অনিবার্য সাফল্য নৈতিক সততার দিকে পরিচালিত করে। তাই বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে নিয়মিত এই দুটি শ্লোক পাঠ করবে। দেখবেন আপনার জীবনের সকল সমস্যা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না, জয় শ্রীকৃষ্ণের জয়।